নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতে বিরাট বড় একটা আপডেট নিয়ে। এবার কিন্তু সমস্ত এসএসসির যত রায় আছে, যাদের যাদের চাকরি আগে বাতিল গেছিল সবার চাকরি কিন্তু আবারও বাতিল হতে চলেছে আগামী সোমবার। আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে 7-8 মাস আগে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস সিনহা, বিশ্বজিৎ বসু প্রাক্তন, যারা যারা যে সমস্ত রায়গুলো দিয়েছিল এবং যাদের রায়ের ফলে এসএসসিতে নবম দশম এসএলএসটি এবং তারপরে গ্রুপ সিডি যাদের যাদের চাকরি চলে গিয়েছিল তাদের চাকরিগুলো কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের কেসগুলোকে আবার হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে এটাকে বিবেচনা করে আবার রায় দেওয়ার জন্য। অবশ্য 6 মাস গাইডলাইন দিয়েছিল, 6 মাস কোর্স কমপ্লিট। সোমবারে আছে সেই মামলা শুনানি। সম্ভবত 25,000 শিক্ষকের চাকরি কিন্তু বাতিল করলেও করে দিতে পারে ডিভিশন বেঞ্চ এসএসসি নিয়োগ দুর্নীতিতে। সো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করবে না, প্রথম থেকে কন্টিনিউয়াসলি করুন। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড় খবর সামনে এলো। শীঘ্রই সব এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার এসএসসির সব নিয়োগ মামলায় রায় বের হতে পারে বলে জানা যাচ্ছে। অন্তত 25,000 চাকরির ভবিষ্যৎ নির্ধারক এই মামলাগুলোতে। জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে রায়দান করতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আগামী সোমবার এই রায় ঘোষণা করার সম্ভাবনা আছে। সূত্র মারফত খবর, আজকে কিন্তু সেটা করার কথা ছিল, কিন্তু সেটা আজকে হলো না, সেটা সোমবারে অর্থাৎ হবে। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রায় 5,000 চাকরি বাতিল করে এসএসসি। চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দেয় যে 5,000 চাকরি প্রাপককে একই সঙ্গে মামলা ফের হাইকোর্টে পাঠানো হলো। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর 25,000 নিয়োগের ত্রুটি খতিয়ে দেখতে বিশেষ ডিভিশন বেঞ্চ করে ফয়সালার পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট। 6 মাসের মধ্যে শুনানি শেষ করতে নির্দেশ দেয় শীর্ষ আদালত। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই এবার রায় দিতে চলেছে বিশেষ ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসি মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রায় 3.5 মাস ধরে উচ্চ আদালতে বিশেষ বেঞ্চে নিয়মিত মামলাটি শুনানি চলেছে। কিছুদিন আগেই তা শেষ হয়ে যায়, তবে রায় স্থগিত রাখে আদালত। প্রতিদিন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রাশিদির ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে এই মামলার। অবশেষে এই মামলাটির রায় সোমবার বেরিয়ে যাবে, অর্থাৎ সোমবার কিন্তু একটা বিরাট একটা দিন আছে এবং যতদূর সম্ভব আমাদের কাছে খবর আছে চাকরি পাই টু পাই বাতিল হয়ে যাবে। বিচারপতি বিশ্বজিৎ বসু, বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এদের রায় কিন্তু বহাল রেখে দেবে, কিছুটা হলে হয়তো ছাড় হতে পারে। সো বন্ধুরা, বিগ ব্রেকিংয়ের জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করে থাকুন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, নমস্কার।